আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু। মজার খবরটা হলো মুহাম্মদ ইবনে নওসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। তিনি খুশি হতেন বন্ধু। জীবনে অনেক মানুষের জানাজায় তিনি অংশগ্রহণ করলেন। একদিন হঠাৎ করে তিনি এক জানাজার মধ্যে গেলেন। ওনাকে বন্ধু কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে হেঁটে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নওসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি কবরের পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন। দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনদিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি। তিনি দেখতে পাইলেন, আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি যাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? তিনি আশ্চর্য হয়ে বন্ধু তাকায় রইলেন, ব্যাপার কি, কারণ কি? কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল, আরেকজন বের হয় না। তিনি কবরের পার বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য 10 বার সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন। 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন, মনিব, আমার চোখের সামনে কবরের রহস্য, এই রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই। তার মানে ওরা কারা, কেনই বা এই কবরের মধ্যে প্রবেশ করলো, আমি একটু জানতে চাই গো। বন্ধু সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। দরখাস্ত যখন সমাপ্ত হলো, এবার তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরবাসীরা কেমন জানেন? আমি আপনিও একদিন কবরবাসী হব। আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন মানুষ যখন পড়ে, সে কোনো কুল কিনারা খুঁজে পায় না। সে তার আপন স্বজনকে পাগলের মতো হৃদয় থেকে খুঁজতে থাকে। সে পাইলে তার কাছে কেমন লাগবে? মনে হবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে নিয়ামত সে পেয়ে গেছে। ঠিক কবরবাসীরা কবরের মধ্যে এমনি ভাবে তারা সাঁতার কাটছে শুধু হাদিয়ার জন্য, উপঢৌকনের জন্য। কিসের ওয়াজ, কিসের মাহফিল? আজকের মাহফিলগুলোর মধ্যে কি মানুষের অন্তরে ভয় ঢুকানো হয়? মানুষ কোন জায়গায় হাঁটলে একটু আল্লাহ রাসূলকে ভয় করবে? আপনি শুধু প্রেম করবেন, ভয় করবেন না। আপনার এই প্রেম দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the siege of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সম্মানিত উপস্থিতি, তবে হিসাবটা যে নিবে এটা একটু ব্যতিক্রম ভাবে নিবে। এই পৃথিবীর বুকে হিসাব নিকেশের ক্ষেত্রে কিন্তু কোনো 19-20 করা হয়, একটু উল্টাপাল্টা করা হয়, কিন্তু ওপারে কোনো উল্টাপাল্টা করার কোনো সুযোগ। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মজা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনি আমি আমরা প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। আপনার আমার সামনে স্পষ্ট থাকবে। সেদিন লুকানোর কোনো সুযোগ নেই। এটা কোথায়? কবরে। কোথায়? পৃথিবীতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত ধরনের মানুষ। আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ।
আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে একটা ধোঁকা, একটা প্রতারণা। এই আমরা ধোঁকার মধ্যে পড়ে আছি কার জন্য? বিবি বাল বাচ্চার সোনালী ভবিষ্যৎ রচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। একদিকে বলছেন দুনিয়াটা ধোঁকা, আরেকদিকে বলছেন তোমার সন্তান সন্ততি ধন দৌলত কিছু কাজে লাগবে না। তাহলে আপনি আমি কার জন্য, কিসের জন্য এত কিছু করছি? একটু কি চিন্তা আমরা করি? আমার দিকে তাকা, আমরা কি একটু চিন্তা করি? করি না? আমরা প্রাউড ফিল করি। আল্লাহ বলে নো, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র ওনারই সাজে যিনি লা শারীক, যিনি আহাদ। আল্লাহ ইজ ওয়ান, there is no good but Allah, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারই সাজে অহংকার, সৃষ্টির কারণ অহংকার সাজে না। কারণ আপনি আমি, আপনি আমি, আমরাই তো আমার না। আপনি আপনার না, আমি আমার না। আমরা হচ্ছে পৃথিবী নামক বাগানের ফুল, মালিক যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। কাগজ কাট কাড়ি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रशी मौला कहते में। जोरे जोरे बोलो अल्लाहु আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের एग्जांपल দিচ্ছি, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, কবরে যে যেতে হবে সেই সিম্পটম আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আল্লাহ বলে মজা হয় না তো আপনাদের? আপনাদের মনে হয় যে ফিলিংস নাই, ইউ আর ভেরি উইক। আপনাদেরকে মনে হয় দুর্বল। আপনাদের স্ট্রংলি কথা বলতে হবে, কারণ মানুষের চামড়া বুড়ো হলে কিছু আসে যায় না। তারা বডির কিন্তু কোনো দাম নেই। বডি দুনিয়াতে উৎপত্তি হয়, আবার দুনিয়াতে এটা ফিনিশ হয়ে যায়। কিন্তু এই বডিটাকে যেটা চালাচ্ছে এটা ভিতরে অবস্থান করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড, only রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আপনি আমি আছি, আরেকদিন থাকবো না। যেদিন থাকবো না আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তবে ডেড বডি, ডেড সোল নয়। সম্মানিত উপস্থিতি, ওয়াজ বুঝে নিতে হবে, আলোচনা ব্রেইনে ঢুকাতে হবে। আমি শুধু টাইম পাস করব। অনেক বক্তা আমি দেখি বসে বসে আলোচনা শুনি, যে নামার পরে বলতে পারবে না কি বলেছে। আজকে ওয়াজে বসে অথচ 1.5 ঘন্টা 2 ঘন্টা মাইনাস করে দিয়ে চলে গেছে। ওয়াজের মানে কি আপনাদেরকে মনে রাখতে হবে। এটা স্পেশাল একটা ক্লাস। আপনাদের এমন থিওরি নিয়ে আসতে হবে যে আমি এখান থেকে আজকে কিছু বাজার করব। সেই বাজারের জন্য ব্যাগ লাগবে না, লাগবে শুধু হৃদয়। ওই যে আমার চাচা মুরব্বী, উনি নাকি অনেক দূর থেকে এসেছেন শুধু আমার নাম শুনে। এই যে প্রেম, এই যে ভালোবাসা, আমার চেহারা দেখার জন্য আসছে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে আরো বেশি শক্ত প্রেম কিভাবে লাগানো যায় সেই প্রত্যাশা নিয়ে আজকে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ওই যে একটু আগে বললাম উর্দু কাসিদাটা বললাম, কাগজ কাটে গাড়ি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रशी मौला कहते में। जुरे जुरे बोलो अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান চাইবেন আপনার জবান দিয়ে কথা বের হোক,
কারণ জবান দিয়ে যেটা বের হবে সেটাই মাওলার জিকির। আর এই জিকির যারা যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তত বেশি কাছে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। কবি কি বুঝাইতে চেয়েছেন? আমরা কাগজ কেটে ঘুড়ি বানাই না, পরিপূর্ণ করে রশি লাগিয়ে আমরা রশিটাকে নাটার মধ্যে আটকে ছেড়ে দিই না বাতাসের সাথে বায়ুর দিকে? মনের আনন্দে আমি ঘুড়িটা উড়ালাম, মনের আনন্দে ঘুড়িটা উড়িয়ে উড়িয়ে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম তখন নাটাইটাকে টেনে টেনে আমি ঘুড়িটাকে হাতে নিয়ে আসলাম। মূলত ক্ষমতা কি ঘুড়ির কাছে নাকি ঘুড়ির মালিকের কাছে? চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে উত্তর দিবেন, আমি আরো অনেক বেশি মজা পাবো, আপনাদেরকে আলোচনা শোনাতে মজা পাবো। তো ঠিক তেমনি এক্সাম্পলটা দেখেন তিনি কেমন করে আমাদের সহজে যেন বুঝতে পারি। তিনি বলেছেন মানুষের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো। মাথা থেকে পা পর্যন্ত এটা কিসের মতো? কাগজের ঘুড়ির মতো। এই ঘুড়িটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আল্লাহর কোরআনের ভাষা। আর আমি যদি বাংলা ভাষায় বলি, আমার বাঙালি হিসাবে মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষায় আমরা বলি মানুষ। আর ইংলিশে যদি বলি তাহলে আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। এটা হলো ওই যে কাগজের ঘুড়িটার নাম সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এখন এই কাগজের ঘুড়ি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রশি লাগাই দিয়েছেন। কি লাগিয়ে দিয়েছেন? রশি। এই রশিটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছি সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। only রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই সোল, এই রূহ, এই আত্মাটা এটা শুধু প্লেসটা চেঞ্জ করে। কি করে? এটা শুধু জায়গা পরিবর্তন করে। এটার মূলত কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, কোনো মরণ নেই। সম্মানিত উপস্থিতি, তুই মালিক যেমন রশি লাগিয়ে দিয়েছেন, এই রশিটা ধরে টান দিবে, এই রশি দিয়ে ধরে টান দেওয়ার জন্য নাটাই বানাইছেন আজরাইলকে। নাটাই কাকে বানাইছে? আজরাইলকে। আর মালিক হলেন কে? আল্লাহ। There is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলবে কোন ফায়াকুন। আল্লাহ অর্ডার করতে দেরি, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোন কমপ্লেইন, কোন তর্ক বিতর্ক চলবে না। সঙ্গে সঙ্গে আপনার দেহ থেকে এই রশি ধরে টান দিবে, তখন কিন্তু রশি সহ ঘুড়ি মালিকের কাছে চলে যাবে। তো চলে যাবে যে পৃথিবীর সিস্টেম হলো এই রশিটাকে স্থানান্তর করার জায়গা হলো আপনি সেটাকে চুজ করবেন। এই ঘুড়িটাকে কোথায় স্থানান্তর করবেন? এটার নামই হলো মরণ। দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া, এটার নামই হলো কি? মরণ। আর মৃত্যুর পরে যেই জায়গাটাতে রাখা হয় সেখান থেকে বর্জক শুরু, ফিউচার শুরু। আপনারা সবাই কি আপনাদের ফিউচারকে ব্রাইটনেস করতে চান? তার মানে আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান? কথা বলে না। আপনারা কি আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান? অনেক বেশি আলোকিত। তাহলে আপনাদেরকে হক্কানি, যোগ্য, দক্ষ, আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। তবে বর্তমান বাজারে যে ভণ্ড মৌলবী এবং ভণ্ড পীরেরা বের হইছে, এই ভণ্ডর মধ্য থেকে ভালো কিন্তু চিনে নেওয়া, বুঝে নেওয়া এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। কথা বলেন না কেন? আর জোরে বলেন না কেন? আপনাদের কথা বলতে হবে তো। আমি কোন দিকে আলোচনা করব? আমি আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু কবরের দিকে নিয়ে যাচ্ছি। কোন দিকে? কবরের দিকে। আর আপনারা যদি উল্টো দিকে হাঁটতে চান তাহলে এটা আপনাদের লস, আমার নয়। কারণ এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, শিরোনাম করেছি। আমি স্টার্টিং এ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে ডেকে, ঈমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভ ইয়োরসেলফ
and your families from the fire. তুমি নিজে বেঁচো, save yourself. তুমি নিজে বেঁচো, এরপরে তুমি তোমার পরিবারকে বাঁচাও। এখন বাঁচতে হলে আপনাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে। এখন মদিনাওয়ালাকে তো কোথাও খুঁজে পাবেন না। এখন কি করবেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, একেবারে ভেরি সিম্পল। সেই রাস্তাটা হলো কি? একেবারে ইজি যে রাস্তাটা। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ তোমার প্রিয় লোকগুলো কারা কিভাবে চিনবো? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কাদরির মধ্যে সাদিকিনের ব্যাখ্যা অত্যন্ত চমৎকার ভাবে করেছেন। আপনার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, কারণ আল্লাহর ওলিরা পড়ার পরেও সেম পিএম। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জোরে আল্লাহু আকবার। আর জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। এখন জান্নাত কি হবে? কবরটা। সুবহানাল্লাহ বলেন না? কোনটা? কবরটা। এটা কে বলেছেন? আমার নবীজি। একটু আগে হাদিসটা বলেছি, القبر روجة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা আলো একটা আধার, একটা সুখ একটা দুঃখ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা বিশাল বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন, কারণ আপনারা শয়তানকে স্টেজ ফরওয়ার্ডকে বলছি হারিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করলেও আটকাতে পারে না। তার প্রমাণ আজকে আপনারা। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা গর্ত হবে, জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখন ওই যে বললাম কবরে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে? প্রেম করতে হবে। কার সাথে? হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে। যাদের সিনায় রাসূলের প্রেম আছে, রাসূলের পরিবারের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে, সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনদের প্রেম আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ওই সমস্ত ওলি এবং আলেমদের সাথে যুক্ত হবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি কবরে যাওয়ার পরে কি আমি বেকার বসে থাকবো? না, আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি উত্তরটা দিয়ে দিবেন কনফিডেন্সলি। তখন আপনার কবরটা বন্দরে আমার যখন বন্ধু কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন প্রবেশ করবে রে ও বন্ধু, ওই মৃত্যু ব্যক্তিটাকে উঠিয়ে বসাবেন। ওনাকে উঠিয়ে বসানোর পরে আমার নবী সম্পর্কে প্রশ্ন করবে। নবী সম্পর্কে প্রশ্ন করার পরে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দেবেন। উত্তর দিতে দেরি রে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন ওই কবর আমার ওই বান্দার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায়। পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ, আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই দেখতে পাবে বন্ধু তার কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু আসলে ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ ফাতালে এবং দিগিলে। বুঝেননি আপনারা? কি পাতালে এবং দিগিলে 70 গুণ বন্ধু চওড়া করে দেওয়া হবে। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজির রওজা মোবারকের সাথে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করে দেওয়া হবে, যেটা তিনি প্র্যাকটিক্যাল বন্ধু দেখতে পাবে। এবার কি করবে? ওই মুমিন ডেকে ডেকে বলবে ফেরেশতারা
আমাকে ছেড়ে দে না, আমার আপনজন কান্না করতেছে, তাদের সাথে দেখা করব। হাদিস শরীফ প্রমাণ করেছে ফেরেশতারা বলবে না না, তুমি আর ফিরে যেতে পারবা না, তুমি নতুন বোর্ডের মতো ঘুমিয়ে থাকো। তোমার ওই প্রিয়জন যতদিন পর্যন্ত তোমাকে না ডাকবে, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন এখানে একান্ত নয়, তার কবরটা একেবারে আলোয় আলোয় ভরে যাবে, একেবারে আলোকিত হয়ে যাবে, নূরে নূরানি হয়ে যাবে, জান্নাতের সাথে স্বয়ং যোগাযোগ করে দেওয়া হবে, অবন্ধ পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে নতুন বোর্ডের মতো ঘুমিয়ে যা, নতুন বোর্ডের মতো ঘুমিয়ে যা। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বিহিম ইউসিকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে শুধু ঘুমিয়ে থাকলে চলবে না, জান্নাতি খাবারও খাইতে হবে। আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। আমি বলিনি, কোরআন থেকে প্রমাণ। এই এটা কি বুট খাওয়ার জায়গা রে? সবটি পকেটে ঢুকাও, সবগুলো পকেটে ঢুকাও, আমার দিকে তাকাও। তোমাদের আসাউল কিন্তু কাউন্টিং হচ্ছে। Stop your mouth, everybody. You listen in my lecture very attentively. তুমি যদি বলো I say don't acceptable, আমি বলবো I say go to your seat. বাসায় গিয়ে ঘুমাও, মজা পাবা। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবা ঘুম কাকে বলে, কত প্রকার কি কি। দেখো না ওই যে কনকনে শীতের মধ্যে তোমাদের এলাকার মানুষ কোথায় ঘুমিয়ে আছে, তারা তো কাছে ঘুমাইতে পারছে। এখনকার যুগের ছেলেদের ঘুমের নসিব যে কোথায় হবে আমি নিজেও জানি না, কারণ মুরব্বিদের অন্তর এখনো খুঁজতে আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। আজকে সমাজ একেবারে দূষিত হয়ে গেছে, তাদের কাছ থেকে ইসলামটা একেবারে দূরীভূত হয়ে গেছে। তাদের দিকে তাকালে মনে হয় ইসলাম একেবারে গরীব, কিয়ামত খুব কাছে, নষ্ট হয়ে গেছে। চুল কাটার স্টাইল দেখলে মনে হয় ইহুদি নাসারার বাচ্চা। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সালামে কিন্তু বড় ছোট নাই। ছোটকে আমার নবীজি ছোটকে সালাম দিয়েছেন, বড়কেও সালাম দিয়েছেন, শিখিয়েছেন। আজকে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, এক ঝাঁক ছেলে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি তাকে সালাম দেওয়ার সময় কনফিউজ হয়ে যাব। তার কারণ এটা কি মুসলমানের বাচ্চা না কোনো ইহুদির বাচ্চা, চেনা যায় না। কথা বলেন না কেন? আল্লাহ কুমরুন হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sadaqallahu al-Mawlana al-Azim wa sadaqa rasuluhu an-Nabiyyul Habibul Kareem. আল্লাহর কথা যেমনি সত্য, রাসূলের কথাও তেমনি সত্য। ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন he was very truthful. নবী মুহাম্মদ শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান কিন্তু সত্যবাদী হতে পারলাম না। অত্যন্ত লজ্জা লাগে মুসলমান হিসাবে পরিচয় দিতে। আমি বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি, তোমরা চুল কেটেছো, কোনো ইমাম সাহেবের সাথে যোগাযোগ করোনি, তোমরা অনলাইনে দেখেছো, ফেসবুকে দেখেছো ডিজিটাল স্টাইল চুল কাটা হচ্ছে। তোমরা জানো না এটা বিধর্মীদের স্টাইল। এই হাসে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যখন বুঝির বয়স হবে তখন বুঝতে পারবা যে আরে হুজুররা কত ওয়াজ করেছে, তাদের কথা শুনে হেসেছিলাম, গুরুত্ব দেইনি। আরে যদি ওই সময় গুরুত্ব দিতাম অনেক কিছু আজকে শিখতাম, আমল করতাম, কারো কাছে যাওয়া লাগতো না। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ঈমানদার তোমরা শুনে রাখো, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা মুসলমান থেকে সবাই মুত্তাকি না।
মুত্তাকিনদেরকে বলবে আল্লাহ ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। বেঈমান কাফের মুশরিকদের জন্য বরাদ্দ ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। বেঈমান কাফের মুশরিকদের ধর্ম এটা ক্রিয়েট করেছে শয়তান। এটা ক্রিয়েট করেছে কে? এটা ক্রিয়েট করেছে শয়তান। কিন্তু তাদের ধর্মের রীতিনীতি দেখবেন কত আদবের সাথে তারা মানে। তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। আর আমাদের ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য বরাদ্দ করেছেন আল্লাহ ইসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের কোনো তোয়াক্কা করছি না, নিজেদের মতো করে চলছি, নিজেদের মতো করে কথা বলছি, নিজেদের মতো করে পৃথিবী ডিজাইনেবল করছি। কিন্তু আল্লাহর যে বিধি বিধান, রাসূলের যে আদর্শ, সেটার দিকে আমরা তাকাই ঠিক না ঠিক? একটু সাবধান। আপনারা কবরবাসীর স্মরণে, তার মানে কি আপনারা আমরা যে কবরে যাব এটা আমরা মনে করি ধীরে ধীরে এইভাবেই ইসলামকে জিন্দা রাখা হবে। আপনাদের পরবর্তী প্রজন্ম আবার এটাকে এইভাবেই করবে, আর ধীরে ধীরে মানুষ হেদায়েতের পথে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বন্ধুনি আমার, ফেরেশতারা বলবে তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে থাকো। আল্লাহ বলবে না না, আল্লাহ বলবেন আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, বর্তমান প্রজন্মের দিকে তাকাইলে দেখি রে ও বন্ধু, যত মানুষ দেখি জান্নাতি মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। জান্নাতীদের নমুনা দেখা যায় না, নারী বলেন পুরুষ বলেন বন্ধু। তারপর আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরি আমার, কবরে যখন যাবে ইমানদারের ফয়সালা কিন্তু হয়ে গেল। ছোট্ট করে বলে দিলাম, মুনাফিক আমাদের মধ্যে বন্ধু, মুনাফিক কিন্তু অনেক অনেক বেশি। মুনাফিক কাকে বলে? যিনি যখন কথা বলে মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না। কেউ যখন কোনো আমানত রাখে তাকে জিজ্ঞেস না করে হজম করে ফেলে। এগুলা হলো মুনাফিকের সিম্পটম। এই মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা আমাদের মাঝে বেশি। মুনাফিককে যখন প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন আমি কিছুই বুঝি না। মানুষ যা বলতো আমিও তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, বিবেচনা আমি কাজে লাগাইনি। এমনি করে যখন বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ওয়ার্ডার দিবে, মাটি মাটি রে। যেই হাবিব হাদিসে কুদসি খুলে দেখেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আজকে আমরা আল্লাহ যে ডাকি, আজকে আমরা নামাজ যে পড়ি, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, আজকে যত ভালো ভালো আমলগুলো করছি রে, সবগুলো প্র্যাকটিক্যালি নবী এনে দিয়েছে। এই জন্য আল্লাহ পাওয়ার স্টেশন হলো বন্ধু মদিনা। আল্লাহর কাছে যাওয়ার টিকেট আসে মদিনার কামলেওয়ালা থেকে। আমার নবী সম্পর্কে, আমার হাবিব সম্পর্কে জিজ্ঞেস করলো, সে বলে আমি কিছু জানি না। মানুষ যা বলতো আমি তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, সত্যিকারের বিবেক আমি খাটাইনি। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, তুমি তাকে এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর বড় ভয়ঙ্কর। মাটিকে যখন বলবে, মাটি বন্ধু এমন ভাবে তাকে চাপ দিবে। আমি আপনার আমার দিকে তাকান, এই যে দুইটা হাতের মুঠ আমি একদিকে করলাম বন্ধু, এখন যদি একটা হাতের হাত যদি আরেকটা হাতের মধ্যে ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করা যাবে বন্ধু? আদম সারা বড় বড় এই গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা মন্দিরকে ডেকে ডেকে বলবো, মা গো হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি একটা চিপ দিবে রে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় বন্ধু ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে বন্ধ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, কোন না কোন অবস্থা খোঁজে, ওষুধে যদি কাজ না হয় ওপেন হার্ট সার্জারি হয়, ঠিক কিনা বলেন?
বা বিভিন্ন সার্জারির মাধ্যমে সমাধান করা হোক। বন্ধু, মুমিন হও, মুনাফিক হইও না, অমানুষের সাথে প্রেম করিও না। ও বন্ধু, আল্লাহর প্রিয়দের সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার দিকে তাকা। তার হাতের মধ্যে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, একটা বডির একটা অঙ্গ আরেকটা অঙ্গের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে। ওই যে বলেছে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে তুলে বলুন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো সেদিন? বলেন কি হয়ে যাবে? এক একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, এটা কন্টিনিউ ওই সাজাটা বহাল থাকবে। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন। বাঁচার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তিনি শুধু কোথায়? কবরের যে ফার্স্ট স্টেজ, এটাতেই তিনি হেরে গেলেন। এই কারণে বন্ধু, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুই কন্যার অধিকারী তিনি হয়েছিলেন। এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হতো। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় যখন যাইতো রে, তাহলে ওনার দুই চোখ দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি যখন কবর হাসরের, আপনার যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনি ক্রন্দন করেন না, কবর দেখলে আপনার কান্না শুরু হয়ে যায়। কেন গো আপনি এত কাঁদেন? আপনার দুইটা চোখের দিকে তাকাইলে মনে হয় দুইটা চোখ যেন আপনার ঝর্ণা হয়ে গেছে। কেন গো? আপনি তো বিশিষ্ট চারজন খলিফার মধ্যে একজন, কেন গো আপনি কবর দেখলে এত কাঁদেন? হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায়রে কবর, পৃথিবীর মানুষ যদি কবর সম্পর্কে জানতো, তাহলে হাসতো খুবই অল্প, কাঁদতো অনেক বেশি। বন্ধু, মোটা তাজা পশু খেয়ে আনন্দ উল্লাস করতো না। ও বন্ধু, তারা সব সময় বন্ধু চিন্তিত হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কবর হলো বর্জুকি জীবনের প্রথম ধাপ। হায়রে, এখানে যিনি বিজয়ী হবেন সবগুলো তার বিজয়ী হয়ে যাবে, এখানে যিনি ধরা পড়ে যাবে রে, ও বন্ধু, তার বাকি সবগুলো তার জন্য বিপজ্জনক। এই জন্য কবর দেখলে কান্দি, চোখের পানি ওঠই চলে আসে বন্ধু জোরে জোরে আল্লাহু আকবার। এবার আসেন আমি তাদের মর্যাদা কেমন সাহাবায়ে কেরামের। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে। নবী বলেছেন, উম্মত, তোমরা সত্যিকারের নবীর প্রেমিক যদি হও, তাহলে যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বলে, হুজুর এটা কেন ঢুকালেন মাঝখান দিয়ে? সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত, তুমি ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে বাইন্দা পিটাও। অর্ডার করেছেন কে? আপনার আমার প্রাণের নবী। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আর একটু বোঝার জন্য বলি বন্ধু, সাহাবীদের মর্যাদা কেমন। সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধু তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে রে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা যাদের, জান্নাত নিশ্চিত। ওই সাহাবী বন্ধু যদি কবর দেখলে বন্ধু এমনি কান্দে রে, আপনার আমার জীবনে অপরাধের শেষ নাই।
কথা বলেন না কেন? খাবার খাইতে গেলে হারাম, কথা বলতে গেলে মিথ্যা, উপার্জন করতে গেলে কিভাবে উল্টা পথে আনা যায়। কবরের চিন্তা চলে যাওয়ার চিন্তা কারো সিনায় নাই। বন্ধু, কবর বড় ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর কবর। এর বিপদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এর যুবক, তোমরা আজকে বেঈমান কাফির মুশরিকদেরকে ফলো করে জীবন চালাও রে। তোমরা জানো না বেঈমান কাফেরদেরকে তাদেরকে কাউকে বসাইয়া রাখা হয়, কাউকে আবার পুড়িয়ে বন্ধু বায়ুর সাথে মিল উড়িয়ে দেওয়া হয়। কিন্তু মূলত তারা জানে না মানুষের বডি তো আসল না। এদের কবরের মধ্যে ফার্স্টে 99টা সাপ দেওয়া হবে, কন্টিনিউ শুধু সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে, একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায় রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারো কোনো ক্ষমতা নাই কোনো ফসল উৎপাদন করবে। এত ভয়ঙ্কর হবে কাফেরের অবস্থা। মুনাফিকদের হার একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ওই মুনাফিকদের কবর বন্ধু এমন ভয়ঙ্কর হবে। এবার আসেন আমার দিকে, আমি কি বলতে চাই বন্ধু, ওই যে বলেছিলাম জান্নাতে দোলার মতো ঘুমিয়ে যাও, মনে আছে না? কথা বলেন না, মনে আছে না? বড়ের মতো ঘুমিয়ে যাও। আল্লাহ কয় না না, শুধু ঘুমালে চলবে না, সারা জীবন আমার অর্ডার গুলো মেনেছে, আমার পাগলের পিছনে পিছনে ছুটেছে, শুধু আমি আল্লাহকে পাওয়ার আশায় রে। ও বন্ধু, আমি আজকে বলে দেই, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য, আবার ঘৃণাও করবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য। বুঝেন নাই কথা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? কি বলছি বুঝতে পারছেন? মানে কোন কোন মানুষ কি ঘৃণা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আবার কোন কোন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। ঠিক না ঠিক? এবার আসেন বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে। এদেরকে কি শুধু হাড্ডি মাংস একখানা করে আল্লাহ ফালায় রাখবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার বরাদ্দ করেছেন। হায় রে আফসোস, কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, পাপী মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খাবারের নাম কি? তিনাতুল খাবাল। মুখস্থ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা, বুঝেন নাই কথা? আপনার একটা জাহান্নামী পৌঁছে লিকুইড হয়ে যাবে, কিন্তু মরবে না। কি হয়ে যাবে? পৌঁছে একবারে কি হয়ে যাবে? লিকুইড, লিকুইড গলে যাবে। তার মানে জুস, ম্যাঙ্গো জুস খান না, মুখে দিতে দেরি, পেটে যাইতে দেরি হয় না। এই রকম এই পাপীদের এই সুন্দর বডিটা, এই বডিটা পৌঁছে কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর আরেকটা পাপী আপনার পৌঁছে গেছে, গলে গেছে, তার বডিটা আবার তৈরি করেছে। তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে কি করবে? কিছু কি বুঝতে পারছেন? আপনারা আমার আপনজন যে কবরে গেছে তাদের জন্য কি কিছু করছেন? করেন? হয়তো 2-4 জন করেন, বাকি তার তো খবরও নাই, খোঁজ খবরও নেন না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। তাদের কবরের উপরে কি গাছ উঠে গেল কিনা, পরিবেশটা নষ্ট হলো কিনা। মনে রাখবেন, আপনি আপনার পূর্বপুরুষের জন্য যেমনটি করবেন, ঠিক আপনার আওলাদও আপনার জন্য ঠিক তেমনটি করবে।
অ্যাকশন টু রিঅ্যাকশন। কি কথা বুঝতে পারছেন? আপনি যেমনটি করবেন তেমনটি আবার ফিরিয়ে পাবেন, এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু। মজার খবরটা হলো মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। তিনি খুশি হতেন বন্ধু। জীবনে অনেক মানুষের জানাজায় তিনি অংশগ্রহণ করল। একদিন হঠাৎ করে তিনি এক জানাজার মধ্যে গেলেন। উনাকে বন্ধু কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে হেঁটে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি কবরের পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন। দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনোদিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি। তিনি দেখতে পাইলেন, আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি তাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? তিনি আশ্চর্য হয়ে বন্ধু তাকায় রইলেন, ব্যাপার কি, কারণ কি? কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল, আরেকজন বের হয় না। তিনি কবরের পার বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য 10 বার সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন, মনিব, আমার চোখের সামনে কবরে রহস্য, এই রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই। তার মানে ওরা কারা, কেনই বা কবরের মধ্যে প্রবেশ করলো, আমি একটু জানতে চাই গো। বন্ধু সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। দরখাস্ত যখন সমাপ্ত হলো, এবার তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ।